ওকে, আমরা শুরু করতে চাই আমাদের স্পেশাল ব্যাচ লোকাল ড্রপ শিপিং 184তম ব্যাচ এটা। সো এই ব্যাচটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, যেহেতু অফলাইনেও একটা ক্লাস দিব এবং এটা অনেক জাঁকজমক একটা প্ল্যাটফর্মে ক্লাস, মানে লোকেশনে আমরা ক্লাস দিব ইনশাআল্লাহ, এবং সেখানেও সবার উপস্থিতি কামনা করছি। তো লোকাল ড্রপ শিপিংটা কি? লোকাল মানে হচ্ছে যেটা লোকালি করা হয়, হ্যাঁ, বা অর্থাৎ বাংলাদেশে আমরা এই ব্যবসাটা করতে পারবো, বাংলাদেশের বাইরে এটা করা সম্ভব নয়, কিন্তু বাংলাদেশের বাইরে থেকে করা সম্ভব। বাংলাদেশের বাইরে আমাদের প্রোডাক্ট পাঠানো সম্ভব নয়, এই জন্য লোকাল বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে কুরিয়ার, বাংলাদেশের বাইরে তেমন ভালো সার্ভিস নাই। প্রোডাক্টের দাম যদি হয় 1,000 টাকা, কুরিয়ার চার্জ হবে 2,000 টাকা, তাহলে কেউ প্রোডাক্ট কিনবে? দেশের বাইরে থেকে কিনবে না, এই জন্য এটা নাম দেওয়া হচ্ছে লোকাল ড্রপ শিপিং। ওকে, সো ড্রপ শিপিংটা কি? ড্রপ শিপিংটা হচ্ছে যে একটা স্মার্ট আধুনিক মডেল। তো আধুনিক মডেল এটা আধুনিক ব্যবসার পদ্ধতি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং ওয়েবসাইট এবং সফটওয়্যার, দুইটাই এটা, ওয়েবসাইট এবং সফটওয়্যার। তো এটা হচ্ছে, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, একটা দোকান হিসেবে মনে করি যে এটা একটা দোকান, ওয়েবসাইটটাকে আমি দোকান হিসেবে বোঝাচ্ছি আপনাদের বোঝার জন্য। ওকে, সো এইখানে আমাদের সবগুলো প্রোডাক্ট আছে, প্রায় 450 প্লাস প্রোডাক্ট। এই প্রত্যেকটা প্রোডাক্ট ধরেন, এই প্রোডাক্টগুলো 1 থেকে 13 পর্যন্ত আছে। এই প্রোডাক্টটা সবগুলো প্রোডাক্টে বাচ্চাদের, মানে এগুলো সব লাক্সারি প্রোডাক্ট, আমাদের লাক্সারি এটা, এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন। ক্লোথিং 70% প্রোডাক্ট আমরা নিজেরাই বানাই, ঠিক আছে? এই জন্য আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে কমপ্লায়েন্স বিজনেস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাপাসিটির মাধ্যমে আইটি সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং, প্রোডাকশান, ডেলিভারি, প্যাকেজিং, ট্রেনিং, সাপোর্ট সব আমাদের নিজস্ব টিমের মাধ্যমে হচ্ছে। আমাদের এখন 45+ যে এমপ্লয়ি, আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা পজিশন থেকে এখন এই পজিশনে আসছে, এরাই আপনাদের সার্ভিসে কাজ করবে। ওকে, এবং কাজ করতেছে। তো এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই বানাই আর কি, এগুলো আমাদের নিজস্ব। তো এখন এখানে প্রোডাক্টগুলো যে শো করতেছে, এরকম একটা প্ল্যাটফর্ম আপনার থাকবে, আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেটা অবশ্যই লারাবেলে হতে হবে। কেন? কারণ আমাদের এই টেকনোলজিটা হচ্ছে লারাবেল হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আপডেট টেকনোলজি। ওয়েবসাইট তো অনেক কিছু দিয়ে বানানো যায়, ঠিক সবচেয়ে, যেমন মোবাইল ফোন অ্যান্ড্রয়েডও হয়, আবার আইওএসও হয়, তাই না? তো যে আইওএস তো অবশ্যই আপডেট, মানে সবচেয়ে বেশি সিকিউর। তো একই রকমভাবে লারাবেল হচ্ছে সবচেয়ে সিকিউর। ওয়েবসাইট বানানোর জন্য যেমন অনেক প্ল্যাটফর্ম আছে, পাইথন আছে, ASP.NET আছে, এভাবে জাভা স্ক্রিপ্ট দিয়েও করা যায়। তো আমাদের এটা পাশে জাভা স্ক্রিপ্টও আছে, ফ্রন্ট এন্ডটা জাভা স্ক্রিপ্টে করা। তো যাই হোক, ওটা কোনো মূল, ব্যাক এন্ডটা হচ্ছে ম্যান। তো এখন হচ্ছে যে এই ওয়েবসাইটে আমাদের সব প্রোডাক্ট আছে, ঠিক আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আপনার একটা ওয়েবসাইট থাকবে। ওকে, এদিকে, এবং সেটা কী দিয়ে হবে? লারাবেল দিয়ে হবে। এবার আপনার ওয়েবসাইটের সাথে আমাদের এই ওয়েবসাইটে কী থাকবে? একটা ইন্টিগ্রেশন থাকবে, অর্থাৎ কানেকশন থাকবে। আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে কী থাকবে? একটা কানেকশন থাকবে। কানেকশন থাকলে কী হবে? আমাদের সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইট লারাবেল, আমাদের ওয়েবসাইটও লারাবেল, অর্থাৎ দুইটাকে যখন আমরা কানেকশন করে দিব, তখন, অথবা আপনার ডেভেলপারের মাধ্যমেও আপনি চাইলে কানেকশন করতে পারবেন, যদি আপনাদের ডেভেলপার থাকে, বা আপনি নিজে যদি ডেভেলপার হন, তাহলে আপনি নিজেও করতে পারবেন। সো যখন কানেকশন করে দিব, তখন আমাদের সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে অটো। এবং অটো এটা যাবে এপিআই থ্রুতে, এটা যাবে কিসের থ্রুতে? এপিআই থ্রুতে যাবে। যাওয়ার পরে আপনি কী করবেন? এবং এই প্রোডাক্টগুলো আমরা যেভাবে সাজাইছি, এগুলো আপনার ব্যাকহ্যান্ডে শো করবে সবগুলো প্রথম অবস্থায়, এইগুলো এভাবে সাজাইতে হবে। তো এই সাজানিটা কীভাবে হবে সেটা আমরা শিখাই দেবো আপনাকে এই কোর্সের মাধ্যমে, ইনশাল্লাহ শিখাই দেবো, একদম সহজ। সাজানো হয়ে গেল, তাহলে দোকানটা হচ্ছে কি? ওয়েবসাইট হচ্ছে দোকান, দোকান দিলাম, ওকে, দোকান রেডি। প্রোডাক্ট সাজালাম, এটাও রেডি। এবার কি? দোকানও রেডি, প্রোডাক্টও রেডি। এবার কাজ কি? এবার হচ্ছে মার্কেটিং করে অর্ডার নেওয়া। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে কী হিসাবে একটা রিলেশন থাকবে এপিআই থ্রুতে, এটা ডেভেলপার যারা, তাদের মাধ্যমেই করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এপিআই যার সাথে রিলেশন হয়ে যাবে, তখন আমাদের প্রোডাক্টগুলো, সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। আপনি এই ওয়েবসাইটটাকে একটু, প্রোডাক্টগুলো একটু সাজায় নেবেন, যেমন দোকানে যেমন মানুষ প্রোডাক্ট সাজায় না, শোরুমে, বিভিন্ন ভালো ভালো শোরুমে যেভাবে প্রোডাক্টগুলো সুন্দর করে সাজায়, সো আপনিও আপনার প্রোডাক্টগুলোকে সুন্দর করে, এই প্রোডাক্টগুলোকে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে কাজ কি? দোকানও রেডি, প্রোডাক্টও রেডি, আবার কাজ কি? বিক্রি শুরু করা। ওকে, সো আমরা বিক্রি করবো ফেসবুক, ইউটিউব, গুগল, বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করে আমরা কী করবো? বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এই ড্রপ শিপিংটা আসছে কীভাবে? এবার মার্কেটিং করার পরে যখন অর্ডার আসবে, সে অর্ডারটা আসবে কোথায়? অর্ডারটা আসবে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে অর্ডারটা আসবে। সো অর্ডারটা আসার পর আপনার ওয়েবসাইট থেকে অর্ডারটা অটোমেটিকলি চলে আসবে আবার আমাদের কাছে। জাস্ট একটা ক্লিক করবেন, প্রোডাক্টটাতে, অর্ডারটাতে একটা ক্লিক করলে সেটা অটোমেটিকলি চলে আসবে কোথায়? আমাদের কাছে। তাহলে প্রোডাক্ট যাবে অটো, আবার মার্কেটিং করার ফলে যখন আপনার ওয়েবসাইটে অর্ডার আসবে, সেটাও আমাদের কাছে চলে আসবে অটো।
আসার পরে আমরা কি করবো, একটা ইনভয়েস তৈরি করবো আপনার নামেই হবে সব, আমাদের নামে কিছু হবে না। আপনার নামে ইনভয়েস তৈরি করে আমরা এই ইনভয়েসটা পাঠাবো আমাদের প্রোডাকশন টিমের কাছে। প্রোডাকশন টিম কি করবে, এই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট রেডি করে দিয়ে দিবে আমাদের প্যাকেজিং টিমের কাছে। প্যাকেজিং থেকে এটা ডেলিভারিতে চলে যাবে। ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পরে আমরা আপনার অ্যাকাউন্টে আমাদের হোলসেল প্রাইসটা রেখে আপনার ফুল প্রফিটটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। অর্থাৎ ধরুন এই প্রোডাক্টটা, একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করেছেন, আমি প্রথম থেকে দেখাই। এই প্রোডাক্টটা হচ্ছে একটা প্রিমিয়াম চেরি ফেব্রিক্সের খিমার স্কার্ট সেট, ওকে। সো এটার হোলসেল প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা বিক্রি করলে লাভ হবে কত আপনার? লাভ হবে 1200 টাকা। অর্থাৎ আমরা 1500 টাকা রেখে দিব আর 1200 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব। সো এভাবেই কী হবে, প্রত্যেকটা অর্ডারের টাকা এভাবে আপনার অ্যাকাউন্টে, এটাও 1500 টাকা, 1500 টাকা হোলসেল 1500 টাকা, আর 2700 টাকা বিক্রি করলে 1300 টাকা আপনার অ্যাকাউন্টে যাবে। ধরুন এটা হোলসেল হচ্ছে 800 টাকা, বিক্রি রেট হচ্ছে 1350 টাকা। তাহলে আমরা 800 টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে, অটোমেটিকলি বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এগুলো সব কিন্তু সফটওয়্যার ভিত্তিক কাজ হবে, এগুলো কোনো ম্যানুয়ালি বা আপনি আমাকে মেসেজ দিয়ে বলতে হবে, বা মেসেজ দিয়ে আপনাকে অর্ডার পাঠাতে হবে, মেসেজ দিয়ে জানতে হবে পেমেন্ট কোথায়, নো নিড, কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের সফটওয়্যারটাকে ওইভাবে তৈরি করেছি। এই সফটওয়্যারে 50,000 লোক চাইলে ইনশাআল্লাহ কাজ করতে পারবে আমাদের সাথে। কত? 50,000 লোক। এটা অনেকটা অ্যামাজন বা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা কিন্তু দেখতে স্যাম্পল মনে হচ্ছে, কিন্তু এটার ব্যাকএন্ড অনেক হাই। এই সফটওয়্যারটা বানাতে আমার প্রায় 1 বছর লেগেছে। এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমার তৈরি করতে 1 বছর লেগেছে। আমি আমার টিমকে সাজেস্ট করেছি, তাদেরকে গাইড করেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা এটা করেছি। তো আমি ড্রপ শিপিং সার্ভিস দিয়ে আসছি 2020 সাল থেকে। আমি মানুষকে ড্রপ শিপিং সার্ভিস দিচ্ছি 2020 সাল থেকে। তো শুরুটা ছিল ম্যানুয়াল সিস্টেম, ম্যানুয়াল ছিল। পরবর্তীতে যখন চিন্তা করলাম না, ম্যানুয়ালি তো এত কন্ট্রোল করা সম্ভব না, তখন শত শত ড্রপ শিপাররা অর্ডার পাচ্ছে, সবার হিসাব রাখা এটা অনেক চ্যালেঞ্জ। পরে এই সিস্টেমটা ডেভেলপ করছি আমি। এটা হচ্ছে একটা লাইক শপিফাই, আপনারা নিশ্চয়ই শপিফাই সম্পর্কে জানেন। শপিফাই হচ্ছে ইন্টারন্যাশনাল, হ্যাঁ এটা পেইড। শপিফাইটা কি পেইড, আমাদেরটা কিন্তু ফ্রি, আমাদের কোনো চার্জ নাই। আপনি শপিফাই ইউজ করতে হলে আপনাকে মাসে চার্জ দিতে হবে, প্রতি মাসে বিভিন্ন প্ল্যান ওয়াইজ। এটা মিনি বেসিক প্ল্যান $19, মাসে $19 দিতে হবে, বছরে প্রায় অনেক, আপনি 12x19 দিলে বুঝতে পারবেন, প্রায় 30,000 টাকার কাছাকাছি আপনাকে এইখানে এই প্ল্যান দিতে হবে। এই প্ল্যানে আরও বেশি, এই প্ল্যানে আরও বেশি, 49 মাসে $600 কাছাকাছি। এটা তো আর বেশিগুলো তো আরও বেশি, বুঝতে পারছেন। তার মানে ইন্টারন্যাশনাল যারা ড্রপ শিপিং করে তারা কিন্তু হিউজ টাকা ইনভেস্ট করে ড্রপ শিপিং করতে, আমাদের কিন্তু কোনো চার্জ নেই এখানে। আমাদের এটা হচ্ছে শুধু সার্ভিস, তাদের মানে তাদের যে সিস্টেমটা ইউজ করবে এটা চার্জ। এরপরে যেই প্ল্যাটফর্ম থেকে আপনি প্রোডাক্ট নেবেন, এখানে কিন্তু শপিফাই কিন্তু কোনো প্রোডাক্ট দিবে না, শপিফাই নিজস্ব কোনো প্রোডাক্ট না, শপিফাই জাস্ট একটা প্ল্যাটফর্ম। সো আমাদের ড্রপলো যেমন একটা প্ল্যাটফর্ম, শপিফাই একটা প্ল্যাটফর্ম। আমাদের ড্রপলোতে কোনো চার্জ নেই, শপিফাইতে চার্জ আছে, আর চার্জ তো দেখালাম মাত্র। আর শপিফাই নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে। এখানে পার্থক্যটা হচ্ছে এটাই, আমরা শপিফাই থেকে অ্যাডভান্স আল্লাহর রহমতে। কেন? হয়তো শপিফাই অনেক পপুলার, এটা ঠিক, আমরা বাংলাদেশে আছি, আমাদের তত পপুলার না, কিন্তু সিস্টেমে আমরা তাদের থেকে আগে গেছি। আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে, নিজস্ব প্রোডাকশন টিম আছে, আমরা ট্রেনিং দিই। শপিফাই আপনাকে ট্রেনিং দিবে না, আমরা ট্রেনিং দিচ্ছি। শপিফাই শুধুমাত্র বরাবর তাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হলে তারা সাপোর্ট দিবে, এটাই। তো এটা তো আমাদেরও আছে। তারা আপনাকে কন্টেন্ট দিবেন, আমরা কন্টেন্ট দিব। তারা আপনাকে ট্রেনিং দিবেন, আমরা ট্রেনিং দিব। তারা আপনাকে প্রোডাক্ট দিবেন, আমরা প্রোডাক্ট দিব। তাহলে তারা এত কিছু না দিয়েও কী পরিমাণ চার্জ করতেছে চিন্তা করতে পারতেছেন? সো এই জন্য আমরা এমন একটা সিস্টেম তৈরি করছি যাতে করে মানুষ ব্যবসা করার সুযোগ পায়। অ্যাকচুয়ালি শুরুতে যদি আমি লক্ষ লক্ষ টাকা খরচের রাস্তা দেখাই দিই, তাহলে তো ব্যবসা করবে না। এই জন্য যত সহজ প্রক্রিয়াতে ব্যবসা করার সুযোগ করা যায়, ততই মানুষ উদ্বুদ্ধ হবে, এবং এতে মানুষেরও লাভ, আমাদেরও লাভ। আমরা কেন আপনাদেরকে এত সুযোগ সুবিধা দিব? প্রথম হচ্ছে যে আমরা আপনাকে কেন এত সুবিধা দিই, এটার মূল কারণ হচ্ছে এটাই, যে আপনি যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করবেন, এতে আমাদেরও লাভ হবে, আপনারও লাভ হবে। সো আপনাকে কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না। তাহলে আমাদের সবগুলো প্রোডাক্ট কী হবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পরে আপনি শুধু মার্কেটিং করে অর্ডার নেবেন। মার্কেটিং কীভাবে করবেন, অর্ডার কীভাবে নেবেন, সব কিছু এই কোর্সে শিখিয়ে দেওয়া হবে। আগে বলছি, একদম শুরু থেকে ব্যবসা, একটা জিরো থেকে, মানে একটা ব্যবসার শুরু করা যে প্ল্যান, ইচ্ছা করছেন যে আমি একটা ব্যবসা শুরু করব, এই জায়গা থেকে শুরু করে একদম কাস্টমার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু এই কোর্সে শেখানো হবে। অর্থাৎ আপনি কিছু বলারও প্রয়োজন নাই। আপনি কেমনে অর্ডার নেবেন, কীভাবে মার্কেটিং করবেন, সব কিছু এভরিথিং সাপোর্ট আপনি আমার থেকে পাবেন ইনশাল্লাহ, এবং আপনাদের গাইড করা হবে। তো এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, 70% কাজ এবং ইনভেস্টমেন্ট আমরা দেবো আপনাদেরকে। অর্থাৎ 70% কাজ হচ্ছে একটা ব্যবসা করার জন্য, ধরেন দোকান নেওয়া থেকে শুরু করে একেবারে অনেক কিছু করতে হয়। একটা দোকান নিয়ে ডেকোরেশন করতে হয়, অনেক প্রোডাক্ট সাজাতে হয় ইত্যাদি, লাইটিং মাইটিং অনেক কিছু করতে হয়। তো ঠিক একই রকম অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে এখানে একটা ওয়েবসাইট থেকে শুরু করে অনেক কিছু করতে হবে।
তো এই যে প্রোডাক্ট সোর্সিং করা থেকে শুরু করে কন্টেন্ট ডেভেলপ, প্রোডাক্ট সোর্সিং, মার্কেটিং সাপোর্ট, কন্টেন্ট সাপোর্ট, ডেলিভারি, প্যাকেজিং, রিটার্ন, হ্যাঁ এই সব কিছু, এবং রিটার্ন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ড্রপশিপিংয়ে যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে সে তারা কিন্তু ফেরত নেবে না, বাট আমরা কিন্তু ফেরত নিয়ে নেবো। আমাদের রিটার্ন পলিসি হচ্ছে যে না, কাস্টমার যদি না নেয় ঠিক আছে ফেরত দিয়ে দেন, এই সুবিধাটা কিন্তু আছে। তো রিটার্ন যদি না নেয় তাহলে তো আপনার লসের উপর লস হয়ে যাবে। একটা প্রোডাক্টের দাম ধরুন 2,000 টাকা, এই 2,000 টাকার প্রোডাক্ট যদি রিটার্ন না নেয় তাহলে তো 2,000 টাকা আপনার পকেট থেকে যাবে, তখন তো আপনার এমনি লস। বিক্রি হলে না কিছু লাভ, বিক্রি না হলে তো পুরো 2,000 টাকাই লস হয়ে যাবে। সো ইন্টারন্যাশনালি এই সুবিধা না থাকলেও আমরা আলহামদুলিল্লাহ রেখেছি, তবে ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি আছে এই সুবিধা আছে, বাট সেটা খুবই রেয়ার। তো যাই হোক, আমরা আসলে আপনাদের কী কী সুবিধা দিব সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যেটা বুঝলাম যে আমাদের সকল প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে, আপনি আপনার আমাদের প্রোডাক্টগুলো এরকম সাজায় নেবেন, এটা আমরা শেখাই দিব। সাজানোর পরে আপনি মার্কেটিং করে অর্ডার নেবেন, সেটাও আমরা শেখাই দিব। অর্ডার আসার পরে সেই অর্ডারটা আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক চলে আসবে আমাদের কাছে, আমরা আপনার পক্ষ থেকে ডেলিভারি করে দিব। ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পরে প্রফিটটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, ক্যাশ শেষ। তাহলে এই জন্য এই যে ডেলিভারিটা আমরা করতেছি, ডেলিভারিটা করার কথা কার? ডেলিভারিটা করার কথা আপনার, কারণ অর্ডারটা আপনি নিছেন, ডেলিভারিও আপনি করবেন। কিন্তু এই ড্রপ শিপিং মডেলের যে শিপিংটা আপনি না করে ড্রপ শিপিংটা করতেছে আমরা, এই জন্য এটা নাম দেওয়া হচ্ছে ড্রপ শিপিং। সো আপনাকে কোনো হ্যাসেল নিতে হচ্ছে, 70% হ্যাসেল আপনাকে নিতে হচ্ছে না, আমাদের হিসাব মতে 30% দায়িত্ব নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। এতে আপনার অনেক সেভ হবে, অনেক কিছু অনেক সহজ হবে। ওকে, তো আমি আলোচনা শুরু করবো। আমরা প্রথমত হচ্ছে অনলাইনে কীভাবে ব্যবসা করা যায় সেটা নিয়ে একটু এক্সপ্লেন করি। ওকে, অনলাইন বিজনেস। ওকে, অনলাইন দুইভাবে ব্যবসা করা যায়, একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, আর হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। ওকে, অনলাইনে মানুষ এই দুইভাবে ব্যবসা করে, মানে বাংলাদেশের যত মানুষ অনলাইনে ব্যবসা করে মূলত এই দুটা পদ্ধতিকেই অনলাইন বিজনেস বলা হয়। বাকি আরও যে অ্যাফিলিয়েট, সিপিএ বা অনেক কিছু আছে, এগুলো আসলে প্রপার বিজনেস না, প্রপার বিজনেস মডেল না। একজ্যাক্ট প্রপার বিজনেস মডেল হচ্ছে এই দুইটা, ঠিক আছে? তাহলে ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করা হচ্ছে যে নিজস্ব ক্যাপাসিটি, অর্থাৎ আপনি নিজেই একটা বিজনেস মডেল সেট আপ করবেন, সেখানে আপনার টিম থাকবে, আপনার পূর্ণাঙ্গ একটা বিজনেস ব্যবস্থা থাকবে, সেটাই হচ্ছে ই কমার্স। যেমন ধরেন আপনার শুরু থেকে আমি বলি, যেমন ধরেন আপনার প্রথম হচ্ছে বিজনেস নিশ। আপনি ব্যবসা করার জন্য একটা নিশ চয়েস করবেন। ই কমার্স বিজনেস করেন আর যাই করেন, আপনাকে একটা আগে প্ল্যান করতে হবে আপনি কী ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। শুরুতে তো সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায়ও না এবং ব্যবসা করা ঠিকও না। তাহলে প্রথম কাজ হচ্ছে কী করা, আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো এটা ঠিক করবো। ধরুন আমি প্ল্যান করলাম ক্লোথিং, যে কোনো ক্লোথিং নিয়ে ব্যবসা করবেন। 2 নম্বর হচ্ছে আমাকে একটা নেম সিলেক্ট করতে হবে। ওকে, অর্থাৎ আপনার বিজনেসের জন্য একটা নাম ঠিক করতে হবে, ঠিক আছে? নাম, কারণ নাম হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যাতে আপনার কোম্পানিকে মানুষ এক নামে চিনে। এবং আপনারা নিশ্চয়ই জানেন daraz.com বিক্রি হয়েছে 4,000 কোটি টাকা, জানেন? অবশ্যই জানার কথা, না জানলেও জানলেন। এবং রিসেন্টলি বিক্রয়.com সেল হয়ে গেছে, জানেন এটা কত হাজার কোটি টাকা সেল হয়েছে জানি না, তবে এখন তারা পাবলিশ করে না, বাট গত সপ্তাহে সম্ভবত এটা সেল হয়ে গেছে। এটাও নতুন খবর। বিক্রয়.com আমরা সবাই চিনি। তাহলে চিন্তা করেন একটা ওয়েবসাইটের দাম হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশে কোন জায়গা আছে যে একটা জায়গার দাম 10 কাঠা জায়গার দাম এত কোটি টাকা হবে? হবে না। এমন কোনো বাংলাদেশের জায়গা নাই যেটা 10 কাঠা জায়গার দামে 1000 কোটি টাকা হবে, এমন কোনো জায়গা বাংলাদেশে নাই। সো এটাই হচ্ছে মূল কথা, যে একটা অ্যাসেট, অনলাইন অ্যাসেট ফিজিক্যাল অ্যাসেট থেকে 1000 গুণ ডিমান্ডেবল হয় যদি এটাকে নার্সিং করতে পারেন। নার্সিং করতে পারলে এটার ভ্যালু ফিজিক্যাল অ্যাসেট থেকেও কয়েক হাজার গুণ বেশি হবে। ওকে, তাইলে এটা। এরপর হচ্ছে নাম। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইট থাকতে হবে আপনার। 4 নম্বর হচ্ছে আপনার অফিস থাকতে হবে। 5 নম্বর হচ্ছে এমপ্লয়ি থাকতে হবে। 7 নম্বর হচ্ছে কন্টেন্ট থাকতে হবে। 8 নম্বর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং থাকতে হবে। এরপর হচ্ছে স্টোর থাকতে হবে, প্রোডাক্ট স্টোর থাকতে হবে, মানে প্রোডাক্টগুলো রাখার জন্য স্টোর থাকতে হবে। এরপর হচ্ছে অফিস টুলস থাকতে হবে, অফিস টুলস থাকতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং টিম থাকতে হবে। এরপর হচ্ছে প্যাকেজিং সিস্টেম থাকতে হবে, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে রিটার্ন এবং আরও অনেক কিছু লাগবে, আমি সব কিছু বলবো না এখন, সময় লাগবে, মনে করে দিতে হবে। সো এই সব কিছু একটা পূর্ণাঙ্গ একটা প্রপার ই কমার্স বিজনেস করতে গেলে আপনাকে এই ধরনের একটা টিম বা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নামাটা হচ্ছে
প্রপার আপনি আমি আগেই বলছি কথা ক্লাসে শুরুতে ল্যাপসেপদের যুগ শেষ। ল্যাপসেপ বুঝেন তো, এটা বাংলা ভাষার কথা আর কি, যে 900 দিয়া একটা কিছু করে ফেলা, না 900 দিন শেষ, এখন আর 900 যুগ নাই। এখন আপনি আমি যে কাজই করব, যেই সেক্টরে ধরুন নকলবাজি করে পাশ করছে যারা, তাদের জীবন শেষ, তাদের জীবন নষ্ট করে ফেলছে। সে হয়তো কাগজটা পাইছে, কিন্তু এই কাগজের কোনো মূল্য নাই, এটা মূল্যহীন। যখন সে রিয়েল লাইফ জবে যাবে তখন সে ধরা খেয়ে যাবে। তো এমন কাগজ দিয়ে আমার লাভ কি? ওই বিয়ে করতে শুধু কাজে লাগতে পারে, এছাড়া আর কোনো কাজে লাগবে না। তো মাইন্ড নকল মানে নিজেকে ফেক মাইন্ডসেট দিয়ে স্যাটিসফ্যাকশন দিয়ে তো লাভ নাই। আমাকে আমার রিয়েল স্যাটিসফ্যাকশন লাগবে। আমি অল্প রেজাল্ট পাই, আমি এই ম্যানেজ পাই পরীক্ষা, তাতে কোনো সমস্যা যদি আমার রিয়েল এ ম্যানেজ হয়, তাতে এটাও অনেক ভালো মনে করি আমি। ঠিক আছে, ওকে। তাহলে আমি এই কিছু করতে গেলে মিনিমাম আমি বলি যতটুকু একটা ছোটো একটা যদি আমি স্মলভাবে শুরু করেন, তাও মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা লাগবে স্মলভাবে শুরু করতে। স্মল বিজনেস শুরু করতে 20 থেকে 30 লক্ষ লাগবে। মিড লেভেল শুরু করতে 50 থেকে 70 লক্ষ টাকা লাগবে। আর হাই লেভেল শুরু করতে কয়েক কোটি টাকা লাগবে। এই লেভেলে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা খুব, যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ যদি জামশেদ মজুমদার ভাইয়ের কথা বলি, উনি একজন এলাকার একজন সফল উদ্যোক্তা। সো উনি গত 1 বছর আগে সম্ভবত রিপোর্ট দিয়েছে 100 কোটি প্লাস সেল করেছে, 100 কোটি। আর এখন প্রায় এটা আরও এটা প্রায় আরও বেশি হয়ে গেছে। তো চিন্তা করতে পারেন শুধু যে উনি একজন মাদ্রাসা লেভেলের ব্যাকগ্রাউন্ডের লোক হয়ে উনি যে চমক দেখাতে পারছে, এটা মানে এটা আল্লাহ শুক্রিয়া, অসাধারণ। তো এখানে আমাদের জন্য একটা লার্নিং, একটা এক্সাম্পলটা অনেক একটা ভালো একটা এক্সাম্পল, যে এটা আমাদের সামনে সবার সামনে আছে। এগুলো এরকম উনির মতো আরও অসংখ্য আছে, উনি একা না। তো ওনার একটা এপিসোড আমি দেখেছি, উনি বলছে আমি 2 লক্ষ টাকা দিয়ে উনি বিজনেস শুরু করছে, এবং ওনার সাথে কিন্তু একজন পার্টনারও আছে, হয়তো ওনাকে আমরা সামনে দেখি না। 2 লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করে আজকে শত শত কোটি টাকার বিজনেস উনি করে ফেলছে মাত্র 6 বছর। এগুলো কোনো কল্পনা না। ওনার কঠোর পরিশ্রম সবচেয়ে বড় সম্পদ। উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুভ করে। আমি ওনার মার্কেটিং করতেছি না, আমি জাস্ট উদাহরণের জন্য ওনারটা টেনে নিয়ে আসছি। আর ওনাকে তো আপনারা চিনে না, আমি ওনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। কথা বুঝতে পারছেন? তাহলে ওনার আজকে ধরেন পুরো একটা বিল্ডিং, কয়েকটা অফিস, মানে এটা আল্লাহ ভালো জানে কত কত বড়, অনেক খরচ, প্রায় 100 কাছাকাছি এমপ্লয়ি আছে। আমাদের চেয়ে বড় আকারে চলে গেছে উনি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। তাহলে একটা ভালো স্মল লেভেলের ই কমার্স শুরু করতে হলে প্রফেশনালভাবে মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা লাগে। মিড লেভেল শুরু করতে হলে 50 থেকে 70-80 এরকম লাগবে। আর হাই লেভেল করতে গেলে কোটি টাকার উপরে লাগবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন এত টাকা ইনভেস্ট করা, ওই যে সামান্য একটা ফেসবুক পেজ খুলে 2-4টা প্রোডাক্ট বেচে, এইটাই বিজনেস না। এগুলো দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। এগুলো দিয়ে কোম্পানি হয়তো দূরের কথা, ওই 2-5-10টা প্রোডাক্ট বিক্রি করে আপনার জীবন শেষ। ভাই এমন কাজে সময় নষ্ট করে যদি আমি খালি মাসে 5,000-10,000 টাকা আসবে, এমন কাজে সময় নষ্ট করে লাভ নাই তো। কারণ আপনার আমার 5-10 হাজার টাকা যদি লাইফ চলবে না তো। আমাকে এমন একটা অ্যাসেট বিল্ড করতে হবে যেটার মাধ্যমে আমার মাসে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম হবে, এবং সেটা একটা ভিত্তি তৈরি হবে। এখন একটা ফেসবুক পেজ খুলে যারা ব্যবসা করে, তাদের তো কোনো ভিত্তি নাই। যেমন ফুটপাতে বসে যারা ব্যবসা করে, তাদের কোনো ভিত্তি আছে? তার থেকে মানুষ সস্তা কিনে কেন বলেন তো? তাদেরকে মানুষ মূল্য দেয় না কেন? কারণ তার রাস্তা তাকে খুঁজে পাবে না, তার কোনো রিলায়েবিলিটি নাই। অর্থাৎ সে 200 টাকার একটা প্রোডাক্টের দাম 200 টাকা চাইলেও ফুটপাতে সেটাকে মানুষ বলে 100 টাকা। কেন? ওই যে তার কোনো অবস্থান নাই। মানুষ চায় আপনার একটা অবস্থান থাকুক, তাহলে আপনার ভ্যালু ক্রিয়েট হবে, যেমন আপনার থেকে দাম দিয়ে মানুষ কিনবে। ধরুন ইজি শোরুমে যান আপনি, একটা টি শার্টের দাম 1500 টাকা বা 2000 টাকাও আছে। কেউ কি বলবে এত দাম চাইছেন কেন? কথা কেউ বলবে? এই সাহস কারো আছে? নাই। মানুষ ওখানে গেলে মাইন্ডসেটটা ওরকম হয়ে যায়। তার মানে আপনি মানুষের কাছে যেভাবে আপনি আপনার সিস্টেমটাকে প্রদর্শন করবেন, মানুষ আপনাকে ওভাবে মূল্যায়ন করবে। ওই যে ফুটপাতে বসে মূল্যায়ন যেভাবে রাখবেন, ওই ফুটপাতে অবস্থায় মূল্যায়ন হচ্ছে। ফুটপাতে কখনো 1000-2000 টাকা প্রোডাক্ট বিক্রি হয় না, ওইখানে 200-300-400-500 টাকা দামেরই প্রোডাক্ট বেশি বিক্রি হয়। আর শোরুমে কোনো 400-500 টাকা প্রোডাক্ট বিক্রি হয় না, শোরুমে 2000-3000-4000-5000 টাকা প্রোডাক্ট বিক্রি হয়। এইটাই হচ্ছে পার্থক্য। কেন? আপনার ওই শোরুমের একটা অবস্থান আছে। সো মানুষ চায় এটা। আর বিজনেস মানি হচ্ছে ফাউন্ডেশন, মানে একটা অবস্থান থাকতে হবে আপনার। আশা করি আপনারা বুঝে গেছেন। তো ওই ল্যাপটপ দিয়ে আর হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এত ইনভেস্ট আপনাদের পক্ষে করা সবার পক্ষে সম্ভব না, কারণ আপনারা তো নতুন। আর এটা আমি কখনো সাজেস্ট করিও না কাউকে। একজন নতুন উদ্যোক্তা আইসে 10-20 লাখ টাকা ইনভেস্ট করে ফেলে, এটা তো কখনই, এটা রং, এটা টোটালি রং। তাহলে কি করতে হবে? তাহলে তাকে ক্ষুদ্র থেকে শুরু করতে হবে, অর্থাৎ অল্প পুঁজি দিয়ে শুরু করতে হবে, এবং সে শিখতে শিখতে উপরের দিকে উঠবে। সে 10 টাকা আর্ন করলে তখন আরও 20 টাকা আর্নের জন্য আরও একটু ইনভেস্ট করবে। 20 টাকা আর্ন হলে সে 40 টাকা আর্নের জন্য আর একটু ইনভেস্ট করবে। এভাবেই তাকে ধাপে ধাপে এক শ্রেণী করে 1 তলা 2 তলা 3 তলা করে 10 তলা পর্যন্ত উঠে যাবে ধরেন।
তাহলে এইটাই হচ্ছে প্রপার শিক্ষা এবং প্রপার গাইডলাইন, যে আপনি শিখতে শিখতে উঠতেছেন এবং 10 টাকা ইনকাম হওয়ার পরে আপনি 20 টাকা টার্গেট করে আরও 20 টাকা ইনভেস্ট করবেন, এবার 20 টাকা ইনকাম হওয়ার পরে 40 টাকা টার্গেট নিয়ে আরও 40 টাকা ইনভেস্ট, এভাবে ইনকামও বাড়বে, ইনভেস্টও বাড়বে, ইনকামও বাড়বে, এভাবে ধাপে ধাপে ওনারাই ওই পর্যন্ত কিন্তু গিয়ে, যারা গিয়েছে তারা কিন্তু এভাবেই গিয়েছে। কেউ একসাথে এসে কারা কোটি টাকা ইনভেস্ট করে নাই, কেউই না, পৃথিবীর কেউই না। আর এটা এটা কোনো গুডস মানে রাইট ওয়েও না যে আইসেই একদম মানে মার্কেট কামাই হবে, এটা কোনো নয়। এটা করতে পারে কারা, যারা এক্সপিরিয়েন্স পাচ্ছে, তাদের পূর্বে 8-10 বছরের অভিজ্ঞতা, তাদের পক্ষে এটা সম্ভব। কিন্তু এখানে ধরে নিলাম আমি সবাই, এখানে ধরে নিলাম আপনারা সবাই নতুন, অভিজ্ঞ লোক থাকতেই পারে স্বাভাবিক, তারপর আমি ধরে নিলাম যে নতুন, তাহলে সেই হিসেবে আপনাদেরকে শুরু করতে হবে ছোটো থেকে। তাহলে ড্রপশিপিং কোন পর, তাহলে আপনাদের ছোটোদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ড্রপশিপিং। ড্রপশিপিং আপনি কী করবেন, এবার ই কমার্সে কী করতে হবে সেটা তো একটা এক্সাম্পল দিয়ে দিলাম, একদম রিয়েল লাইফ এক্সাম্পল, নট কাল্পনিক। এখানে কোনো কাল্পনিক উদাহরণ দিচ্ছি না, আমি একদম বাস্তব। ড্রপশিপিং করতে হলে আবার আপনাকে কী করতে হবে, ড্রপশিপিং করতে হলে আপনাকে প্রথমে এখানে একটা নিশ সিলেক্ট করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে ডোমিন, অর্থাৎ ডোমিন মানে আপনার বিজনেস নেম, হ্যাঁ, অথবা বিজনেস নেম বলি আমি, বিজনেস নেম অ্যান্ড হোস্টিং নিতে হবে। এরপর হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে হবে, এরপর হচ্ছে মার্কেটিং, শেষ। এই 3-4টা কাজ করতে হবে আপনাকে। তার মানে আপনার কোনো অফিস লাগবে না, আপনার কন্টেন্ট তৈরি করার টিম লাগবে না, এমপ্লয়ি লাগবে না, এরপর হচ্ছে প্রোডাক্ট স্টোর করতে হবে না, প্রোডাক্ট সোর্স করতে হবে না, প্যাকেজিংয়ের লোক লাগবে না, ডেলিভারির কোনো লোক লাগবে না, ম্যানেজমেন্টের লোক লাগবে না, অফিস টুলস লাগবে না। মানে এগুলো সব কে করবে, এগুলো সব আমাদের কোম্পানি ইনভেস্ট করবে, অলরেডি করেছে। অর্থাৎ আমাদের প্ল্যাটফর্ম তো এক্সিস্টিং প্ল্যাটফর্ম, মানে করতে হবে না, করা আছেই অলরেডি, রানিং প্ল্যাটফর্ম। আপনারা শুধু চলন্ত গাড়িতে ঢুকে যাবেন, আমাদের সিস্টেমটা চলন্ত, আপনারা শুধু খালি চলন্ত গাড়িতে উঠবেন আর যাবেন সামনের দিকে। এখানে চলন্ত কোনো নির্দিষ্ট সীমানা নাই, কে কত উপরে উঠতে পারে, কে কত ধনী হতে পারে, বা এটা তো যার যার রিজিক আল্লাহ যার আছে তাই হবে, ঠিক আছে। তাহলে এই সব কিছু করার জন্য আপনাকে কমপক্ষে 1 লক্ষ টাকা পুঁজি রাখতে হবে মিনিমাম। যদি আপনার ওয়েবসাইট নিজে বানান তাহলে তো আপনার খরচ কমে যাচ্ছে আরও, হ্যাঁ। তা আমরা ধরে নিলাম যে ওয়েবসাইট এবং মার্কেটিংয়ের জন্য সব মিলিয়ে 1 লক্ষ টাকা পুঁজি আপনি রাখবেন, রাখলে দেন আমরা আপনাকে প্রায় 50 লক্ষ টাকা সার্ভিস ফ্রিতে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই যে সিস্টেমটা ইউজ করতে হলে মিনিমাম, এটা তো আরও বেশি বাট আমি কমাই বলতেছি, 50 লক্ষ টাকা সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন। এই 50 লক্ষ টাকার জন্য আপনারা আমাদের কোনো চার্জ দিতে হবে না। অর্থাৎ ধরুন আমাদের 45 জন স্টাফের বেতন কি আপনারা দিবেন না, এটা আমাদের কোম্পানি দিচ্ছে। কিন্তু এই আপনি যখন অর্ডার পাবেন, এই 45 জনেরই কাজ আপনার এই অর্ডারের পিছনে কাজ করতেছে, কেউ কোনো না কোনোভাবে কাজ করতেছে। যে ধরেন কেউ প্রোডাকশন টিমের প্রোডাকশন করতেছে, প্যাকেজিং করতেছে, ম্যানেজমেন্ট করতেছে, কন্টেন্ট তৈরি করতেছে, এইগুলো তো আপনাদের খাতিরই হচ্ছে। হয়তো আপনারটা হবে, নাহলে অন্য কোনো ড্রপশিপার হবে, কারো না কারো আপনার অর্ডার আসলে তো আপনারটা হবে, আপনার অর্ডার না আসলে তো আর আপনারটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এইটাই আর কি। কিন্তু অর্ডার আসুক বা না আসুক, এই লোকগুলোর তো বেতন দেওয়া লাগতেছে, তাই না? তাহলে এই লোকগুলোর বেতন আপনাকে দিতে হচ্ছে, তার মানে এখানে প্রায় হিউজ একটা অ্যামাউন্ট বেতন আসতেছে। এরপর হচ্ছে অফিস, ধরেন আমাদের এখানে 3টা ফ্লোরের ভাড়া কিন্তু অনেক বেশি, উত্তরাতে ভাড়া অনেক বেশি আপনারা জানেন। সো আপনাদের জন্য আবার অফিসে আসার সুযোগ আছে, অর্থাৎ সরাসরি এসে আমাদের এখান থেকে সাপোর্ট নেওয়ার সুযোগ আছে। এটা বাংলাদেশে কেউ রাখছে কিনা আমি জানি না, বাট আমাদের কল সেন্টার, আমাদের সাপোর্ট টিম অনলাইন এবং অফলাইন দুইটাই অ্যালাউ, অর্থাৎ এসেও সাপোর্ট নেওয়ার সুযোগ আছে, অনলাইনে তো আছেই, ঠিক আছে। সো এই দুইটা অপরচুনিটি আমরা রাখছি সবার জন্য, ওকে। আমাদের সকল ড্রপশিপারের জন্য সেম রুলস, কোনো পার্থক্য নাই, ওকে। তাহলে আপনাকে আমরা এই সব, আপনার যখন আমাদের এত বড় একটা সাপোর্ট আপনি পাচ্ছেন, তখন আপনার কি হচ্ছে, তখন আপনি আপনার যে ছোটো মানে ইনভেস্টমেন্টটা, এটাকে আমাদের সাথে কি করছেন, আমাদেরকে দিতে হবে না, এটা আপনার কাছেই থাকবে। এখানে অনেকেই খালি কনফিউশন বলবো যে মনে হয় আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আপনার টাকা আপনার কাছেই থাকবে, আপনি খরচ করবেন, আমরা শুধু গাইড করবো আপনাকে, আমরা দেখাই দিব আপনি কোথায় খরচ করবেন, কীভাবে খরচ করবেন, সব কিছু আমরা আপনাদেরকে গাইড করব, ওকে। তো এখানে তাহলে কি করতে হবে, আপনি যখন আমাদের থেকে এই সব কিছু ফ্রিতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের থেকে আমরা আপনার এগুলো তো আমাদের এগুলো তো আমাদের, মানে আমরা কি ফ্রি দিচ্ছি সেগুলো একটু বলি। এই কাজগুলো আপনি করতে হবে, এই কাজগুলো করার খরচও আপনার, ওকে। এবার আমরা আপনাকে কী দিচ্ছি ফ্রিতে, আমরা কি ফ্রিতে দিব, আমাদের ফ্রি সার্ভিসগুলো কি দিব আপনাদের। 1 নম্বর হচ্ছে 45 প্রোডাক্ট সেল অ্যাক্সেস, ওকে। আপনাদের সাথে আমাদের একটা কন্ডিশন আছে, এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট ফর্মটা আমি দিয়ে দিব গ্রুপে, সেটা আপনারা দেখবেন। সেখানে কোনো কিছু আমার বিপক্ষে হয় না, আপনার বিপক্ষে হয় না, আমার বিপক্ষে হয় না, অর্থাৎ সবগুলো যৌক্তিক, ঠিক আছে। তারপর আপনারা পড়ে নেবেন, সমস্যা নাই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমরা এতগুলো প্রোডাক্টের সেল অ্যাক্সেস দিব, কোনো টাকা লাগবে না,
দুই নম্বর কন্টেন্ট ফ্রি, অর্থাৎ সবগুলো প্রোডাক্টের যে কন্টেন্ট আছে অর্থাৎ যেগুলো ছবি বা ভিডিও যা যা আছে সব কিছু ফ্রিতে দিয়ে দিব আপনাদেরকে। ওকে, 3 নম্বর হচ্ছে ফ্রি ট্রেনিং কোর্স বা ফ্রি কোর্স। আপনাদেরকে পুরো কোর্সটা আমরা ফ্রিতে করাবো। এই কোর্সটার জন্য কোনো 1 পয়সা বা 1 টাকাও নেওয়া হবে না। যদি চাইতাম 5,000 টাকা করে কোর্স ফি, তাও অনেকেই রাজি হয়ে যেত, কিন্তু আমরা 1 টাকাও নিব না। এই জন্য আপনাকে ব্যবসা করার জন্য যতটুকু মানে রাস্তা তৈরি করে দেওয়া যায় তত আপনার জন্য ভালো। কারণ আপনি যদি আমাদের প্রোডাক্ট 100 প্রোডাক্ট বিক্রি করে দেন তাতে আমাদের ওইখান থেকে অনেক লাভ হবে। তাহলে আমি আপনাকে যদি সুযোগ না করি তাহলে আমি ওইখান থেকে লাভ করবো কীভাবে? কারণ এইটা এমন একটা স্ট্র্যাটেজি যে অনেকটা কোঅপারেটিভ বলা যায়, যে আমাকে দিয়ে আপনার উপকার, আবার আপনাকে দিয়ে আমাদের উপকার, উভয়ের উপকার আছে এখানে আপনারও স্বার্থ আছে, আমারও স্বার্থ আছে। আমি কিন্তু এখানে এটা মনে করা যাবে না যে আমরা আমাদের স্বার্থে আনতেছি, এটা মনে করা আপনারও স্বার্থ আছে। আপনার স্বার্থ কি? এই যে আমরা যে সার্ভিসগুলো ফ্রিতে দিব এগুলোই আপনার স্বার্থ, ঠিক আছে? আর আমাদের স্বার্থ হচ্ছে আপনাকে আনার পরে আপনি যখন আপনার মার্কেটিং করে, যে মার্কেটিং করবেন পরিশ্রম না আপনার, আপনি যে শ্রম দিয়ে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবেন, এটাই তো আপনার পরিশ্রম। এই জন্য আপনাকে আমরা এই সার্ভিসগুলো ফ্রিতে দিচ্ছি। আপনাকে এত কিছু ফ্রি দেওয়ার সুযোগ এই একটা কারণে। ওকে, এরপর কন্টেন্ট ফ্রি, এরপর হচ্ছে প্যাকেজিং ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগবে না। এরপর হচ্ছে রিটার্ন ফ্রি, অর্থাৎ প্রোডাক্ট যখন রিটার্ন আসবে, সেটা 1,000 টাকার প্রোডাক্ট হোক, 500 টাকার প্রোডাক্ট হোক বা 2,000 টাকার প্রোডাক্ট হোক, এই প্রোডাক্টের জন্য কোনো প্রকার আপনাদেরকে কোনো প্রকার কি পেনাল্টি দিতে হবে না। মানে অর্থাৎ কাস্টমার যদি, মানে অনেক সময় তো এটা হয় কাস্টমার নেয় না, সো এই জন্য কোনো প্রকার কি নাই। কিন্তু আমরা আপনাদেরকে শুধু এতটুকু সাজেস্ট করি যে কোনোভাবেই ফেক কিনা এটা যাচাই করতে হবে। এটা আমি শিখাই দেবো ক্লাসে, যে কোন কাস্টমার ফেক, কোন কাস্টমার এটি কনফার্ম করে আমাদের কাছে, আমাদের প্রোডাক্টটা ট্রান্সফার করবো। অর্থাৎ ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যায়, চলে আসবে আমাদের কাছে। হ্যাঁ, এগুলো আমি শিখাই দেবো ক্লাসে, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন, আচ্ছা, অনলাইন অ্যান্ড অফলাইন সাপোর্ট ফি। একজন ডাক্তারের কাছে যতবার যাবেন ততবারই টাকা দেওয়া লাগে। কথা বলছেন, 5 মিনিট কথা বলবেন, 2 মিনিট কথা বলবেন, 1,000 টাকা ফি দিতে হবে। কিন্তু আমাদের থেকে যে আপনি 10 বার 20 বার সাপোর্ট নেবেন বা তারও বেশি, এই জন্য কোনো টাকা দিতে হবে না। এই সাপোর্ট টিমদেরকেও আমাদের অফিস থেকে তাদের স্যালারি দেওয়া হচ্ছে। ওকে, এটা আপনাদেরকে দিতে হবে না। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্ট স্টোর করতে হবে না, আপনাকে প্রোডাক্ট জমা রাখতে হবে না। ওকে, প্রোডাক্ট আপনাকে জমা রাখতে হবে না। এই জন্য এখানেই মূলত অনেক পুঁজি, অফিস নেওয়া লাগবে না। আপনারা আমাদের যদি কোনো কাস্টমার আপনাদের অফিসের লোকেশন জিজ্ঞাসা করে, তাহলে আপনারা অবশ্যই আমাদেরটা দেখাইতে পারবেন, ঠিক আছে? আপনারা হচ্ছেন ড্রপশিপার, হচ্ছে আমাদের একজন এজেন্ট, বিক্রয় এজেন্ট, অর্থাৎ যে মানুষ ডিলার দেয় না, বিক্রয় প্রতিনিধি, এরকম অনেকটা এই কনসেপ্ট। ড্রপশিপিং তো একটা নাম, এটাকে আপনি যেভাবে ব্যাখ্যা করেন আর কি, মানে নাম তো আর মূল ফ্যাক্ট হচ্ছে কাজটা, আমরা কাজটা কীভাবে করতেছি সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তো এরপর এগুলো আপনারা আমাদের থেকে এগুলো আপনারা অর্ডার ম্যানেজমেন্ট, আপনার পেমেন্টগুলো আমরা নিচ্ছি, আপনার প্রফিটটা আপনাকে বুঝে দিচ্ছি, এবং অর্ডার ম্যানেজমেন্ট। ওকে, এই সব কিছু আপনারা আমাদের থেকে কী পাবেন? সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এই জন্য এই সব কিছু ফ্রি পাওয়ার কারণেই আপনি ব্যবসা করার জন্য ক্যাপেবল হয়ে যাচ্ছেন। কারণ এই সব কিছুতে যে পরিমাণ খরচ আসবে, এই খরচটা আর আপনাকে দিতে হচ্ছে না, এটা আমাদের কোম্পানি বহন করবে। আপনারা এই সার্ভিসগুলোকে কাজে নিয়ে আপনাদের ওই যে 1 লক্ষ টাকায় ইনভেস্টমেন্ট, সেটা দিয়ে আপনারা কী করবেন? আপনাদের ওয়েবসাইট অ্যান্ড মার্কেটিং, অর্থাৎ ফেসবুক পেজ, ওয়েবসাইট, এই দুটো ডেভেলপ করবেন আর প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দেবেন। শেষ। এইগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, যদিও এখন মুখে বলছি, আমরা ইনশাল্লাহ ক্লাসে প্র্যাকটিক্যালি এগুলো জানবো। ওকে, তাহলে এখন আমরা আবার একটু ওভারভিউ করবো। অর্থাৎ আপনি ধরুন আপনার জন্য একজন ড্রপশিপার। ওকে, আপনার হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে, এরপর ওয়েবসাইট কী থাকবে? ওয়েবসাইটের প্রোডাক্ট কি? রেডি। আপনি কিন্তু ড্রপশিপার, আপনার একটা ওয়েবসাইট আছে, লারাবেল ওয়েবসাইট, এবং প্রোডাক্ট রেডি, সব প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে গেছে। এবার আপনি কী করবেন? এবার আপনার কাজ হচ্ছে মার্কেটিং। আপনার কাজ কি? মার্কেটিং করার ফলে কী হবে? আপনার ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করবে, আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, ওয়েবসাইট ভিজিট। হ্যাঁ, এরপরে কী হবে? কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে। ওকে, কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার পরে কী হবে? আপনি অর্ডারটা কনফার্ম করবেন, কনফার্ম করে জাস্ট ট্রান্সফার, শেষ, ডান, আপনার কাজটা। তো কাস্টমার মার্কেটিং করলে কাস্টমার আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট দেখবে, প্রোডাক্ট যেটা পছন্দ হবে সেটা অর্ডার করবে। আপনি জাস্ট ফোনে 1 মিনিট কল দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন, কাস্টমার অর্ডারটা নিবে কি না।
জাস্ট ট্রান্সফারে ক্লিক, অর্ডারের মধ্যেই লেখা থাকবে ট্রান্সফার, সেখানে জাস্ট ক্লিক করলে অর্ডারটা চলে আসবে আমাদের কাছে। এবার আমরা কি করব, আমরা আবার আপনার নামে ইনভয়েস তৈরি করবো, ইনভয়েস আপনার নামে ইনভয়েস করব। এরপর ইনভয়েসটা আপনার নামে করব, আপনার নামে করে এটা আমাদের প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে এটা প্যাকেজিং টিমের কাছে যাবে, প্যাকেজিং টিম থেকে এটা ডেলিভারিতে যাবে, ডেলিভারি থেকে এটা পেমেন্ট আসবে, পেমেন্ট আসার পরে কী হবে, প্রফিট শেয়ার হবে। অর্থাৎ পেমেন্ট যখন আসবে, ধরুন প্রোডাক্টটা কাস্টমার রিসিভ করে ফেললো, আপনারা তো সবাই অনলাইন থেকে কিনে নেই, তাহলে আপনারা যেভাবে টাকা দিয়ে দিচ্ছেন না ডেলিভারি ম্যানকে, ঠিক সেটাই পেমেন্ট যখন দিয়ে দিলেন, এবার পেমেন্টটা আপনার প্রফিট শেয়ার করবে। প্রফিট শেয়ারটা কী হবে, আমরা প্রোডাক্টের দাম যদি হয় ধরেন 500 টাকা, প্রোডাক্টের দাম কত, প্রোডাক্ট প্রাইস 500 টাকা, আপনি বিক্রি করেছেন কত 900 টাকা, তাহলে আপনাকে আমরা কত দিব, 400 টাকা প্রফিট দিব। শেষ, প্রফিট দেওয়ার পরে দাম কাজ শেষ। আপনি এবার এই টাকা মানে যেভাবে মন চান, এবার ব্যাংকে নেন, বিকাশ নেন, নগদ, আমি সব কিছু লাইভ দেখাচ্ছি। অর্থাৎ এক্সিস্টিং ড্রপশিপার যেভাবে করতেছে আমি আমাদের অ্যাকাউন্টে দেখাচ্ছি। অর্থাৎ এই আমাদের এটা হচ্ছে আমাদের ড্রপশিপিং, আপনাদের অর্ডারগুলো, আমাদের পেমেন্টগুলো আমরা মূলত স্টেট ফাস্টকে ইউজ করি, স্টেট ফাস্টের মাধ্যমে আমাদের সব প্রোডাক্ট ডেলিভারি হয়। ওকে, তো এখানে যদি আমি দেখাই, এখন রাইট নাও টুডে ব্যালেন্স আছে, আমি উইথড্র দিয়ে ফেলছি ওই সব 5,36,000 টাকার মতো আছে, আরও এটা চাইলে এখন উইথড্র দিতে পারবো। আমি দুইটাকে এখন উইথড্র দিয়ে দিই। অর্থাৎ ধরেন আমি এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, এই যে 5,36,722 টাকা এভরিডে তো এদেরকে পেমেন্ট দিতে হয়। যেমন এখানে কত দিচ্ছি, এখানে হচ্ছে 11,44,000, এখানে হচ্ছে 39 লক্ষ, এত এভাবে উইথড্র দিতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাড পেমেন্টে যদি যাই, আচ্ছা, এখানে এটা জুম আউট করতে হবে। ওকে, এখান থেকে আমরা উইথড্র দিব, ভিউ পেমেন্ট, না, এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট, যদি আমি এখন পেমেন্ট রিকোয়েস্ট দিই তাহলে কিন্তু উইথড্র হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে ক্লিক করব ব্যাংক বা বিকাশ যেটা চাই দিব, দিলে পরে কী হয়ে যাবে, এটা উইথড্র হয়ে যাবে। উইথড্র হওয়ার পরে এটা কোথায় আসবে, আমাদের ব্যাংকে চলে আসবে। এবার আপনাদের ব্যাংকে কীভাবে পাঠাবো সেটা আমি এখন দেখাচ্ছি। সো আপনাদের সকল বিক্রিত, এখানে এই ব্যালেন্সটা টোটালি ড্রপশিপারদের সেল ব্যালেন্স, মানে আজকে এটা তো উইথড্র প্রতি কয়েকদিন পর উইথড্র দিতে হয় আমাদেরকে। 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা, 39 লাখ টাকা উইথড্র দিছি। হ্যাঁ, এভাবে বিগ অ্যামাউন্ট করে উইথড্র দিই আমরা। সো এই টাকাগুলো আবার এখান থেকে যে প্রফিটটা, এটা তাদেরকে আবার ডিস্ট্রিবিউট করে দিতে হয় যার অ্যাকাউন্টে, এটা অটো ডিস্ট্রিবিউট হয়, এটা আমাদের করতে হয় না, আমাদের সফটওয়্যারটা ওইভাবেই। সো এটা আমরা যদি চলে যাই এবার ড্রপশিপারদের একটা প্ল্যাটফর্মে, এখানে ড্রপশিপার আপনাদের প্রত্যেকেরই এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। এই যে এখানে আপনাকে আমরা এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিব। আপনার প্রত্যেকের আলাদা অ্যাকাউন্ট, এটা আবার ভাবিয়ে না যে একজনেরটা একজনকে দিয়ে দিই, না, এখানে আপনার অ্যাকাউন্টটা আপনার ইমেল দিয়ে লগ ইন করে ফেলুন। ওকে, তো আমি একটা লগ ইন করার পর দেখেন এখানে হচ্ছে যে টুডে ড্রপশিপারদের প্রফিট ব্যালেন্স আছে 4,67,000 টাকা আছে, 4,67,000 টাকা আছে। এবং ড্রপশিপারদের উইথড্রগুলো, অর্থাৎ যাদেরকে আমরা যে পেমেন্ট দিচ্ছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে। ওকে, এখানে তাদের পেমেন্টগুলো এখানে দেখাচ্ছে, এখানে দেখেন পেমেন্টগুলো কত, 9,000, 9,000, 9,000, বিভিন্ন অ্যামাউন্টের পেমেন্ট। হ্যাঁ, এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখানে যদি আমরা দেখাই, এই যে তাদের বিকাশে পাঠিয়েছি 25,000 টাকা পাঠিয়েছি, 30,000 টাকা, এটা হচ্ছে 1 লক্ষ টাকা পাঠিয়েছি। মানে 1 লক্ষ টাকাও ড্রপশিপাররা উইথড্র করে। আমাদের ড্রপশিপার আছে মাসে 1 লাখ টাকা কামাচ্ছে, কেউ আছে 50,000, কেউ আছে 20,000, কেউ আছে 10,000, কেউ আছে 5,000ও আছে, আবার কেউ জিরোও আছে। যে কাজ করবে তো জিরোই পাবে, এটা স্বাভাবিক না। এরা 1 লক্ষ, আবার 1 লক্ষ, 20,000, এটা 2,000, 9,000, 50,000, 5,000, 7,000, 25,000, এভাবেই সিরিয়াল আপনি দেখতে থাকবেন খালি। বিগ মেয়র 30,000, 27,000, 30,000, 50,000, 4,970, 10,000, 30,000, 30,000, 15,000, 30,000, এভাবে দেখতে গেলে 27 নম্বর পেজ পর্যন্ত যাইতে বহুত টাকা, লক্ষ লক্ষ টাকা ড্রপশিপারদেরকে আমরা প্রতিনিয়ত দিতে হচ্ছে, কারণ তাদের আর্ন হচ্ছে, দিতে তো সমস্যা নেই, আমরা তো আর আমাদের টাকা দিচ্ছি না, আমাদেরটা থাকতেছে। এখানে একটা কথা বলে, আমরা বিক্রির পরে কোনো এক্সট্রা কোনো চার্জ নাই, এটা আবার বলে রাখি, আমাদের হোলসেলের পরে কোনো এক্সট্রা কোনো চার্জ আমরা রাখি না, এটাও আবার ক্লিয়ার করে দিলাম। ওকে, অনেকে আবার মনে করে এক্সট্রা কোনো চার্জ আছে, না, এক্সট্রা কোনো চার্জ নেই, পুরো লাভটাই আপনার, পুরোটাই। অর্থাৎ 10 টাকা লাভ করলো আপনার, 20 টাকা করলো আপনার, আমাদের হোলসেল প্রাইস দিয়ে দেওয়ার পরে আপনারা যা বিক্রি করতে পারেন, তবে আমরা এক্সপেক্টেড রেট দিয়ে দিই যে ভাই এই রেটের নিচে বিক্রি করবেন না, অর্থাৎ 500 টাকার প্রোডাক্ট 900 টাকা বিক্রি করবেন, এরকম একটা রেট দিয়ে দিই আমরা। ওকে, তো এভাবেই দেখাতে গেলে সারা রাত তত চলে যেতে পারে, 25,000, 20,000, 14,000, 25,000, 40,000, এভাবে অনেক। সো এখান থেকে উইথড্র, যারা অলরেডি উইথড্র করে ফেলছে তাদেরটা দেখাচ্ছি আর কি। ওকে, তো আপনাদের যদি আমি অল ড্রপশিপার, এখানে হচ্ছে অল ড্রপশিপার, এই যে ড্রপশিপারদের এর অ্যাকাউন্টে আছে, এখন তো ইডিতে উইথড্র দিয়ে, তারপর উইথড্র দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে দেখেন ব্যালেন্স কী পরিমাণ ব্যালেন্স আছে। হ্যাঁ,
সো আমি যদি একজনের ব্যালেন্সে ঢুকি, এইরকম একটা ড্যাশবোর্ড থাকবে আপনার, এরকম একটা ড্যাশবোর্ড থাকবে আপনাদের, ওকে, এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, ঠিক আছে। সো এইরকম একটা ড্যাশবোর্ডে যখন থাকবে তখন আপনি এই যে এরকম আপনার আয় ব্যয় সব কিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনার আয় কত, ব্যয় কত, সব কিছু আপনি দেখতে পারবেন এখানে। ধরেন এক একজনের আর্নিং কত সেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। কেউ বেশি করছে, কেউ কম করছে, এটা স্বাভাবিক। ওটা বলছে, আগেই বলছি, সবার আর্নিং সমান নয়, ঠিক আছে। সবার আর্নিং কি নয়, সমান নয়। কেউ বেশি করবে, কেউ কম করবে, এটাই, ঠিক আছে। এটা যদি যাই আমি, এর অ্যাকাউন্টে কত আছে, এই ইনকাম করছে 2,35,000 টাকা ইনকাম করছে। এক একজনের আর্নিং এক এক রকম, হ্যাঁ। কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, হ্যাঁ। কেউ এক একজন বেশি এ করছে 2,28,200 799 টাকা। এগুলো কিন্তু আমরা মেজরিটি টাকা কিন্তু দিয়ে দিই আমরা তো। আপনি যখন আমাদের সপ্তাহে 7 দিনে কিন্তু উইথড্র অ্যালাউ, অর্থাৎ আপনি যখন চাইবেন তখনই আপনি কী করতে পারবেন, আপনি টাকা নিতে পারবেন, ওকে। আমরা যদি অ্যাকাউন্টে যাই, এর অ্যাকাউন্ট কমও আছে, যে এই কামাইছে 2700 টাকা, মানে এই কাজ করছে কম, এরকম আর কি ব্যাপার। তো আশা করি বুঝতে পারেন। তাহলে আপনাদের সবার কিন্তু এরকম একটা কী থাকবে, এরকম একটা কী থাকবে, এরকম একটা ড্রপ শিপিং অ্যাকাউন্ট থাকবে, যেখানে আপনাদের সবার আর্নগুলো এরকম ড্যাশবোর্ডে থাকবে, ওকে। এরকম ড্যাশবোর্ডে থাকবে। আমি যদি ড্যাশবোর্ডে যাই, এই ড্রপশিপের কামাইছে 6,18,655 টাকা ইনকাম করছে সে। সো এখানে যদি আমি উইথড্র অপশনটা দেখাই, যে এখানে মেক উইথড্র, অর্থাৎ সে যদি টাকাটা উইথড্র, আপনারা যখন টাকাটা নেবেন, বিকাশ, নগদ, ব্যাংক দিবেন, এখানে কত টাকা নেবেন আপনার নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, কত সহজ। এরপরে এখানে অর্ডার ট্র্যাকিং, আপনার প্রত্যেকটা অর্ডার, আপনি যখন ব্যবসা করবেন, এই ড্রপশিপার অর্ডার পাইছে 1209টা অর্ডার পাইছে। সো এর অর্ডারগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, আপনার অর্ডারগুলো আপনি ট্র্যাক করতে পারবেন, ওকে। এই যে এর অর্ডারটা কী আছে, পেন্ডিংয়ে আছে, মানে এটা এখনও ডেলিভারি হয়নি। 3,000 টাকার অর্ডার, এটা ডেলিভারি হয়ে যাবে, আমরা পাঠিয়ে দিচ্ছি আর কি, এটা ডেলিভারি হয় নাই। সো এভাবে আপনি আপনার প্রত্যেকটা অর্ডার ট্র্যাক করতে পারবেন। আমাদের এটা জাস্ট নট একটা ওয়েবসাইট, এটা কোনো ওয়েবসাইট না। আমাদের এই সফটওয়্যারের ভ্যালু হচ্ছে এখন 10 কোটি টাকা। আমাদের এই সফটওয়্যারটার দামই এখন 10 কোটি। আলহামদুলিল্লাহ, আমি যদি চাই এই সফটওয়্যারটাকে 10 কোটি টাকা সেল করে দিতে পারবো। এটা এতটা পাওয়ারফুল, এটা 1 বছর লাগছে আমার বানাইতেই। সো আপনাদের কাছে, আপনাদের নলেজ জানি না আইটি সম্পর্কে কতটুকু আছে। আপনারা হয়তো সাধারণ একটা ওয়েবসাইট যেমন 5,000 10,000 টাকা একটা ওয়েবসাইট, যেমন ওর মনে করার কোনো কিছু নাই। যে জগতের লোক সেটার কদর বুঝবে। আপনি যদি এই জগতের লোক হয়, তাহলে আপনি এটার কদর বুঝবেন, নাহলে এটা বুঝবেন না। নাহলে আপনার কাছে এটা খেলনাই মনে হইব। একজন রিক্সাওয়ালার কাছে যে একটা ল্যাপটপ ধরাই দেন, হ্যাঁ, এটা নিব না, 5,000 টাকা দিলে নিব না। কিন্তু যারা ফ্রিল্যান্সার বা আমাদেরকে নিলে, আমরা খুব এটা তাড়াতাড়ি দেন, আমাদেরকে 5,000 টাকা না 10,000 টাকা দিব, আমাদেরকে তাড়াতাড়ি দেন। সো এটাই, ঠিক আছে। সিস্টেম, সব কিছু মূল সিস্টেমের জন্য মানুষ আপনার কাছে আসবে। আপনাকে সিস্টেম দাঁড় করাতে হবে, এটাই। তাহলে আমি লাইভ দেখাচ্ছি এই জন্য, যাতে আপনাদের মধ্যে কোনো প্রকার সন্দেহ না থাকে, ওকে। ওকে, আচ্ছা, এখানে আমি কেটে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে উইথড্র করবেন কীভাবে, আপনি উইথড্র করবেন এখান থেকে উইথড্র। এরপর হচ্ছে আপনার এখানে যে স্টিমেট প্রফিট, সেই প্রত্যেকটা অর্ডারে কত টাকা লাভ করে, আপনার প্রত্যেকটা অর্ডারের লাভ আপনি দেখতে পারবেন। এই যে অর্ডার 650, 400, 380, এটা তো শুধু 60 মনে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সম্ভবত, এই জন্য 60 টাকা। 900, 300, 390, 400, এবার বিভিন্ন অ্যামাউন্টে আছে, হ্যাঁ। 600, 400, 480, 500, 1380, 400, বিভিন্ন অ্যামাউন্টে আছে, হ্যাঁ। কমও আছে, বেশিও আছে, দেখেন কমও আছে, বেশিরভাগে 400 প্লাস, বেশিরভাগে তার অ্যাভারেজ প্রফিট 400 প্লাস, হ্যাঁ। এই যে অ্যাভারেজ প্রফিট 400 প্লাস। এরপর হচ্ছে কোন প্রোডাক্ট আমাদের স্টকে আছে, এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট স্টকটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এই প্রোডাক্টের স্টক আছে এবং ইন স্টক মানে এটা আমাদের স্টকে আছে, এবং এটা প্রফিট কত, এটা হোলসেল কত, প্রফিট কত দেখতে পাবেন এখান থেকে। ওই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখান থেকে তো আর কেউ হোলসেল এখানে তো রিটেলটা দেখছে, এখান থেকে তো রিটেল, এখান থেকে দেখবে কি সবাই রিটেল, হোলসেলটা দেখবে না। এই হোলসেলটা দেখবেন আপনারা হচ্ছে আমাদের ড্রপশিপার। সো আপনাদেরকে আমরা অ্যাক্সেস দিব, অ্যাক্সেস দিলে কি হবে, দেন এই যে এই বেডশিটটা হচ্ছে 720 টাকা বিক্রি, 1350। এইটা এই বাচ্চার প্রোডাক্টটা বিক্রি করে দেখেন, বাচ্চার প্রোডাক্ট 1 বছরে ক্লিক করলাম 390, হোলসেল 590 বিক্রি, 430, 690 বিক্রি, মানে 400, 500, 400, 350, 400 টাকা। বাচ্চাদের প্রোডাক্ট তো আর আহামরি, মানে এটা থেকেও বেশি বিক্রি করতেছে অনেকেই, ঠিক আছে। মানে আমরা তারপরে মিনিমাম একটা রিজনেবল প্রাইসে বিক্রি করতে বলি, হ্যাঁ। ধরুন এটা 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 কত, এটা হচ্ছে 2000, এটা হোলসেল এখানে হচ্ছে 1100 টাকা, বিক্রি হচ্ছে 2200 টাকা, ব্যাপারটা বুঝছেন। আর এটা যদি বলি, এটা কম্বো সেট, অর্থাৎ মা এবং মেয়ে, এখানে একটা গ্রেট নিউজ বলছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কম্বো, অর্থাৎ এই প্রোডাক্টটাও কম্বো। এটা 1 বছর থেকে একদম 80 বছর পর্যন্ত আমরা দিতে পারবো। এই যে দেখেন, এটা অ্যাডাল্ট সাইজ কিন্তু আছে। অ্যাডাল্ট সাইজ কত, 1350 টাকা হচ্ছে বিক্রি, 820 টাকা হচ্ছে হোলসেল। 1 থেকে তো 12 পর্যন্ত আসছেই, এরপরে 12-র উপর হচ্ছে অ্যাডাল্টের প্রোডাক্ট সব সাইজ। অর্থাৎ আমাদের এই সবচেয়ে বড় সুবিধা, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের
স্টকের অল সাইজ আমরা দিতে পারি, এটাই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, এটা অন্য কোথাও নাই। আমাদের নিজস্ব প্রোডাকশন টিম আছে, নিজস্ব ডিজাইনার, নিজস্ব কাটিং মাস্টার, নিজস্ব প্রোডাকশন সব কিছু আমাদের আছে, এবং আমরা কাস্টমাইজও অর্ডার নিতে পারি। কাস্টমাইজ বুঝছেন, মানে কাস্টমার রিকোয়ারমেন্ট তো চাইলে আমরা অর্ডার তৈরি করতে পারি, এই সুযোগটাও আপনারা পাবেন। ওকে, কারণ ইউনিক কিছু দিতে পারলে তো আপনারও লাভ আমাদেরও লাভ, তাই না? এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস প্রফিট আপনি দেখতে পাবেন। এটা হোলসেল হচ্ছে 1500, বিক্রি 3500, এটা হোলসেল হচ্ছে 820, বিক্রি হচ্ছে 1550। এই যে আমাদের নিজস্ব মশলা আছে, এরপরে বাচ্চাদের প্রোডাক্ট আছে, এরপরে টার্বো ফ্যান আছে, এরপর হচ্ছে 3 ফল আছে, গার্লিক আছে, এরপরে প্লাম্বার, সাকুরা প্লাম্বার আছে, এরপরে বাচ্চাদের লার্নিং ফ্যান আছে, লার্নিং বুক আছে, লার্নিং কোরআন তেলাওয়াত। এরপর হচ্ছে আমাদের ল্যান্ড প্রপার্টি, সবচেয়ে আমার যে পার্সোনাল যে ল্যান্ড বিজনেস আছে, অর্থাৎ রিয়েল এস্টেট, আমাদের প্রায় টোটাল 18টা ফ্ল্যাট, 18টা প্রজেক্ট। এক একটা হচ্ছে ধরেন সব মিলে প্রায় কতগুলো ফ্ল্যাট হবে, এক একটাতে মিনিমাম 24টা ফ্ল্যাট আর কি, 24টা। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 72টা, সেগুলো 72টা। আমাদের 18টার মধ্যে এখন যে প্রজেক্ট আছে এটা মকা 2, এটা হচ্ছে 54টা ফ্ল্যাট এখানে। তো এইখানে আমাদের হচ্ছে সিস্টেম হচ্ছে যৌথ প্রজেক্ট, অর্থাৎ আমরা আমার সাথে এখানে আমার বন্ধু আর 4জন আছে। তো এখানে আমরা ধরেন 3-4 কোটি টাকা দিয়ে একটা ল্যান্ড কিনে ফেলি। তো পরবর্তীতে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করি, ধরেন এটা কতগুলো ফ্ল্যাট হবে সেই ফ্ল্যাট অনুযায়ী আমরা একটা প্রাইস নির্ধারণ করে সবাইকে দিয়ে দিই। তো এখানে ধরেন 11 লক্ষ টাকা হচ্ছে আমাদের ল্যান্ড শেয়ার, অর্থাৎ ল্যান্ডের দাম। 54 জন মালিক 11 লক্ষ টাকা করে কিনবে এটা, আর ফ্ল্যাট নির্মাণ করতে খরচ হবে অ্যাপ্রক্স 26 লক্ষ টাকা। তো টোটাল 37 লাখ টাকার মধ্যে ঢাকার মতো একটা প্রাইম লোকেশন, অর্থাৎ উত্তরখানে, আমাদের এই প্রজেক্ট হচ্ছে উত্তরখানে, একটা ফ্ল্যাটের মালিক হচ্ছে 1250 স্কোয়ার ফিট। সো এটা নিয়েও আপনাদের কাজ করার সুযোগ আছে, অর্থাৎ আপনি শুধু ক্লায়েন্ট এনে দিবেন, প্রত্যেকটা ক্লায়েন্টের কনফার্ম হলে 50,000 টাকা প্রফিট আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি আমার আন্ডারে কাজ করতেছে অনেকে এইভাবেই। সো এটা নিয়েও কাজ করার সুযোগ আছে, যে রিয়েল এস্টেট নিয়ে। এবারে ছাতা আমাদের এগুলো তো আর কি বলবো, এগুলো ফ্যান এগুলো তো আছেই। এভাবে অনেক সময় লাগবে সবগুলো শেষ করতে, আমি দেখানো সম্ভব না। সো অ্যাক্সেস যখন পেয়ে যাবেন সব কিছুর দাম, এই জুব্বার দাম হচ্ছে হোলসেল 1400, বিক্রি হচ্ছে 2200 টাকা, 800 টাকা লাভ। বোরকা আছে এখানে, আমাদের সালাদ হিজাব আছে, কিমার আছে, জিলবাব আছে, স্কার্ট আছে, জিম আছে, ফুড কাটার আছে, ব্যাগ আছে, স্কুল ব্যাগ আছে। মানে 450 প্রোডাক্ট তার এমনি হয় না, আরও বেশি, আসলে আরও বেশি প্রোডাক্ট। সংখ্যাটা ওইভাবে কাউন্ট করি না, আমরা কমাই বলি, একটু বেশি বলার দরকার নেই, কম বলাই ভালো। তো সব মিলে হলো আমরা কিভাবে আমাদের ড্রপশিপাররা ব্যবসা করে সেটা দেখালাম, কিভাবে তারা আর্ন করতেছে সেটা দেখালাম, কিভাবে তারা প্রফিট বুঝে পাচ্ছে সেটা দেখালাম, এভরিথিং লাইভ দেখিয়েছি। অর্থাৎ তারা যেভাবে আগাচ্ছে আপনাদেরকেও সেভাবে আগাতে হবে, এটাই। তো সব মিলিয়ে আজকে এই পর্যন্ত থাকলো, আশা করি সব কিছু ক্লিয়ার। সো আপনার কী করতে হবে আশা করি বুঝে গেছেন। আপনার একটা ওয়েবসাইট অ্যান্ড মার্কেটিং, এই দুইটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। ওয়েবসাইট আপনি পৃথিবীর যে কোনো কোম্পানিতে করে নিতে পারেন, যে কোনো কোম্পানি, বাংলাদেশ থেকে বলেন, দেশের বাইরে থেকে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। বা আবার আমাদেরও আইটি ফার্ম আছে, আমাদের থেকেও করে নিতে পারেন, আপনার ইচ্ছা। অবশ্যই যেখান থেকে করাবেন বলতে হবে আমি ড্রপ শিপিং ওয়েবসাইট বানাতে চাই, হ্যাঁ, তো তখন সে ড্রপ শিপিং উপযোগী ওয়েবসাইট বানিয়ে দেবে। আর যদি আমাদের থেকেও বানান সেটাও আপনার ইচ্ছা, আমরা আপনাকে হেল্প করব। আচ্ছা, আজকে ওয়েবসাইট নিয়ে মূল কথা নয়, আজকে হচ্ছে বিজনেস নিয়ে, অর্থাৎ বিজনেসটা কীভাবে করবেন না করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। ওকে, মাসে ওই 5,000-10,000 টাকা কামানোর ইচ্ছা তারা আসিয়েন না। 5,000-10,000 টাকা যারা কামানোর লক্ষ্য তারা আসার দরকার নেই, কারণ তাদের চাওয়াই ছোট, তারা কামাবে আর কত। যার টার্গেট বড় তাহলে সে পরিশ্রমও করবে বেশি, এরকম 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 দরকার আমার। কারণ আপনি মাসে যদি 50,000 টাকা 1 লাখ টাকা কামাইতে পারেন, তো সেখান থেকে তো আমারও ইনকামটা ভালো হবে ইনশাল্লাহ, তাই না? আমার ইনভেস্টটা কাজে লাগলো, আমি তো লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট ইনভেস্ট করতেছি, তাই না? তো লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট যদি বিক্রি না হয় তো সব তো পড়ে থাকবে আমার, তো আমার লস হচ্ছে না। এই জন্য আমার লাগবে ডেডিকেটেড পুরো ফায়ার লোক, যাদেরকে দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা আমার, মানে এখন না, শুরুতে কম হবে এটা মাথায় রাখবো, কিন্তু আমার ভবিষ্যৎ মিশন থাকবে ভালো কিছু, এই ধরনের ডেডিকেটেড পার্সনকে চাচ্ছি। আর যাদের মনে করেন ওই যে না 5,000 টাকা হয় 10,000 টাকা নেবো, তারা আসার দরকার নেই, এই মন লোক আমার দরকার নাই। কারণ 5,000 করলে কামাবো 2,000 বা কামাবো 1 টাকা কামাইতে পারতো না, কারণ তার তো চাওয়াই ছোটো। কথা বোঝেন নাই? অর্থাৎ মিশন থাকতে হবে যে না আমি এখন কামাবো কম, কিন্তু আমার মিশন থাকবে বড়, যে আমি বড় কিছু করতে চাই, এরকম লাগবে। কথায় মানে শুধু মুখে বললে হবে না, কাজে প্রুভ করতে হবে, সোজা কথা কাজে। আর এই সব কিছু প্র্যাকটিক্যালি কীভাবে আমরা ব্যবসা শুরু করে একদম সেল পর্যন্ত যাওয়া যাবে, সব কিছু প্র্যাকটিক্যালি আমি শিখাই দেবো ইনশাল্লাহ এই কোর্সে। দ্যাটস সেরা। আমি শুধু এতটুকু কথা বলবো, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ গাইডলাইনের অভাবে ব্যবসা করতে পারতেছে না। শুধু গাইডলাইনের অভাবে মানুষ শুধু মুখে বলে, কিন্তু বাস্তব দেখায় না, প্রুফ দেখায় না। আমি প্রুফ দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন, একদম রিয়েল লাইফ ফুল। আমার অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেসে চলে গেছে, আমি
যদি অনেক রিস্ক এগুলা, তারপর আমি চলে গেছি। ওদের প্রুফ দেখাই দিছি, প্র্যাকটিক্যাল রিপোর্ট সব কিছু বুঝাই দিছি। আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা কন্টিনিউয়াসলি করব। এখন জানতে চাচ্ছি যে ক্লাস কি ঈদের পর থেকে কন্টিনিউ করবো নাকি ঈদের আগে? তো বেশি সময় নাই, সো আপনারা তো সবাই ঈদের পরে চলে যাবেন, সো আমার মনে হচ্ছে ঈদের পর থেকে বাকি ক্লাস কন্টিনিউ করাটা উচিত হবে। হ্যাঁ, আমাদের এখন করণীয় কি? সে করণীয় হচ্ছে আমরা নাম ঠিক করা। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় শুধু একটাই করণীয়, সেটা হচ্ছে একটা নেম, একটা ভালো নেম ঠিক করতে হবে। নামটা কি বলে? ডোমিন। নামটার নাম কি? ডোমিন। ডোমিন কি? ডোমিন হচ্ছে যেমন facebook.com, facebook.com এটা হচ্ছে ডোমিন। google.com, অর্থাৎ মানুষের যেমন একটা নাম থাকে, আপনার কোম্পানির একটা নাম থাকতে হবে। এটা অনলাইনে ভাষায় বলা হয় ডোমিন। ওকে, আচ্ছা ডোমিন। এখন ডোমিন 3 প্রকার। এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমিন, এক নম্বর হচ্ছে কি ব্র্যান্ড ডোমিন, এক নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে নিশ ডোমিন, আর 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেন। সো ব্র্যান্ড ডোমেন, নিশ ডোমেন, আনপ্রফেশনাল ডোমেন। মানে আনপ্রফেশনাল ডোমেন হচ্ছে মানে এটা কোনো ভ্যালুলেস, টোটালি ভ্যালুলেস। আচ্ছা, ব্র্যান্ড ডোমেন হচ্ছে কোনগুলো? যেমন যে ডোমেনগুলো 3L to 7L, অর্থাৎ 3 লেটার থেকে 7 লেটারের মধ্যে, লাইক দারাজ.com। কত? দারাজ হচ্ছে 5 লেটার। কত? দারাজ হচ্ছে কয় লেটার? DARAZ 5 লেটার। ইবালি এইটা হচ্ছে 5 লেটার। অর্থাৎ এই জন্য ছোট অক্ষরের মধ্যে, ছোট শব্দের মধ্যে যেই নামগুলো হয়, মিনিং যেটাই হোক সমস্যা নাই, মানে খারাপ কোনো মিনিং না হলেই হয়েছে, তাহলে এই ধরনের ডোমেনগুলোকে বলে ব্র্যান্ড ডোমেন। অর্থাৎ ব্র্যান্ড ডোমেনে সব কিছু বিক্রি করা যায়। এবং ব্র্যান্ড ডোমেন এমনও, যেমন দারাজ মার্ট এটা একটা ব্র্যান্ড ডোমেন। মার্ট থাকলেও ব্র্যান্ড ডোমেন হয়। আর নিশ ডোমেন হচ্ছে যে প্রোডাক্ট ওয়াইজ ডোমেন, অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো আপনি যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন ওই প্রোডাক্টের নামের সাথে সামঞ্জস্য রাখে। যেমন ধরেন ফেব্রিয়া.com, তাহলে এই নাম শুনলে মানুষ বুঝবে আপনি ফেব্রিক্স বিক্রি করবেন। যেমন কিডসিয়া.com, তাহলে কিডসিয়া মানে বাচ্চাদের প্রোডাক্ট। হ্যাঁ, বেবি, হ্যাঁ বেবিশপ.com, তার মানে কি বেবিশপ.com, তার মানে কি বেবিদের প্রোডাক্ট বিক্রি করতেছে। তাহলে মানে নাম শুনলে যখন মানুষ বুঝতে পারে, তাহলে ওই ধরনের ডোমেনকে বলা হয় নিজ ডোমেন। তাহলে কোনটা ভালো? অ্যাকচুয়ালি দুইটাই ভালো, ব্র্যান্ড ডোমেনও ভালো, নিজ ডোমেনও ভালো। ব্র্যান্ড ডোমেন যারা সব প্রোডাক্ট নিয়ে কাজ করার প্ল্যান, তারা ব্র্যান্ড ডোমেন নিয়ে কাজ করবেন। আর যারা ছোটো শুধু স্পেসিফিক আইটেম নিয়ে কাজ করার প্ল্যান, তারা নিজ ডোমেন নিয়ে কাজ করবেন। আর আনপ্রফেশনাল হচ্ছে বেস্ট অনলাইন শপিং, এটা হচ্ছে মানে আনপ্রফেশনাল। এরা আসলে ব্যবসায় বোঝে না। যারা এই ধরনের নাম দিয়ে ব্যবসা করে, তারা আসলে ব্যবসা বোঝে না। যেমন ধরেন বাংলা বাজার BD.com, ধরেন এইগুলো হচ্ছে আনপ্রফেশনাল। এইগুলোর পিছিয়ে কোটি টাকা খাটলেও জীবনে এটা ব্র্যান্ড হবে না। ওইটা ফুটপাতের মতোই বাদ হয়ে থাকবো, এটা কোনো জীবন উন্নতি হবে না। আর ব্র্যান্ড ডোমেন যখন হবে, তখন এই ডোমেনটার দাম হাজার থেকে লাখ টাকা থেকে একটা ডোমেন দাম কোটি টাকাও হয়ে যায়। আপনারা যদি গুগলে সার্চ করেন, যেমন MI ডোমেন ভ্যালু, যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে এরকম অনেক ডোমেন পাবেন যেগুলোর দাম কোটি টাকা। ডোমেন প্রাইস বা ভ্যালু যেটাই দেন, দেখাচ্ছি আমি। ডোমেন অ্যাপারেলস, এখান থেকেও ডোমেনের ভ্যালু নির্ণয় করা যায়, যে ডোমেনগুলোর ভ্যালু নির্ণয় করা যাচ্ছে। ডোমেন আমি এখান থেকে যাই এমন ডোমেন প্রাইস, ডোমেন প্রাইস, এই যে এখানে আসবে mi.com, আচ্ছা এখানেও অনেক ডোমেন আছে যেগুলো দেখাচ্ছে। আচ্ছা যাক, what mi.com domain value, এই যে $3.6 মিলিয়ন বিক্রি হয়েছে 2014 সালে একটা নাম। ঠিক আছে, এটা এখন কত গুণ বাড়ছে আপনারা একটু চিন্তা করেন। যে জিনিস 14 সালে এত টাকা আছে, এই জন্য অন্তত 100 গুণ বাড়ছে দাম। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, এরকম কোটি টাকা একটা ডোমেনের দাম হয়ে গেছে, দেখছেন। এরকম shop.com থেকে শুরু করে বিভিন্ন ডোমেনের দাম কোটি টাকা হয়ে গেছে। তার মানে এখন একটা, ওইটা তো এক সময় ওইটা তো সস্তা ছিল, কিন্তু এটা যখন ওই পপুলারিটি হয়ে গেছে, তখন এটার ভ্যালু হয়ে গেছে। অর্থাৎ পপুলার করতে হবে, আমরা আমাদের বিজনেসকে পপুলার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আপনাদের কাজ দিলাম, একটা কাজ দিলাম আপনাদের। কি দিব? একটা কাজ দিব, সেটা হচ্ছে যে আপনারা এই 3 ধরনের ডোমেনের মধ্যে আপনারা কোনটা নেবেন?
নিজ ডোমিন, ব্র্যান্ড ডোমিন নেবেন অথবা নিজ ডোমিন নেবেন। এখন এগুলোর জন্য আপনার চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন গিভ মি 500 ই-কমার্স বিজনেস ডোমিন, ই-কমার্স বিজনেস ডোমিন উইথ অ্যান 3L to 7L। এই তাহলে তাকে আমি বলে দিলাম আমাকে 500 ডোমিনের নাম দাও ই-কমার্স বিজনেস করার জন্য, যাতে আমি করতে পারি আর কি। তো সে দিচ্ছে এগুলো, আমাকে দিতে হবে .com। আমি বললাম সে আমাকে সময় নষ্ট করাচ্ছে আর কি, মানে এই যে দেওয়া শুরু করছে দেখেন। এবার 500 ডোমেন দিবে, যেখান থেকে আমার যেটা পছন্দ হবে সেটাই আমরা নিব আর কি। অ্যারাবিক নাম নিতে পারেন, বাংলা নামও নিতে পারেন, যেমন ধরুন অপূর্ব.com, অভিলাষী.com, হ্যাঁ, স্নিগ্ধ.com, এরকম বিভিন্ন নামও নেওয়া যায়। অ্যারাবিক নামও নিতে পারেন, ঠিক আছে, ইসলামিক নামও নিতে পারেন, বিভিন্নভাবে আপনারা নাম নিয়েও ঠিক আছে করতে পারেন। যেমন ফেব্রিলয়.com, ফেব্রিলয়.com এরকম। আচ্ছা, এখানে একটা বিষয় বলে ফেব্রিলয়.com, এখানে একটা বিষয় বলে আমি নিজে একটা বিজনেস তৈরি করব, এরকম একটা নাম কিনবো, ওয়েবসাইট সেট আপ করবো, প্রোডাক্টগুলো সাজায় ফেলবো অ্যান্ড পরে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবো। এই পুরো প্রসিডিউরটা আমি একটা করবো। অর্থাৎ চাইলে সেটা পরবর্তীতে আপনারা কেউ চাইলে নিয়েও যেতে পারবেন আমার থেকে, যেহেতু আমি এটা আমার নিজের তো অনেক আছে, আমি আমার নিজের তো করবো, আমি আগে নিজের খরচে সব কিছু করে বলবো, পরবর্তী আপনাদের যদি কারো লাগে আমি তাকে হয়তো এটা দিয়ে দিব, ঠিক আছে। আর আপনাদের যদি তারপর আপনারা অনেকে ডোমিন চয়েস করতে সমস্যা হয়, বুঝেন না, তারপর আমাদের সহযোগিতা নিতে পারবেন। সোজা কথা, আপনি আমাদের যদি টিমের সাথে কথা বলে থাকেন, তাকে বললেও সে আপনাকে হেল্প করবে, অথবা আমাকে যদি পার্সোনালি মেসেজ দেন তাহলে আমিও আপনাকে ইনশাআল্লাহ হেল্প করব, ঠিক আছে। এই পর্যন্তই। তাহলে ডোমিন আমাদের এখন প্রথম কাজ কি? ব্যবসা শুরু করার প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে এখন ডোমিন ঠিক করা, একটা নাম ঠিক করে ফেলা। কারো নাম কাউকে দেখানোর দরকার নাই, প্রত্যেকের নামটা লুকায় রাখবেন, ঠিক আছে। ডোমিন ঠিক করার পরবর্তীতে হিসেবে একটা কথা বলে রাখি, কি করতে হবে কখন, এটা আপনার জানার বিষয় না, এটা আমি বলে দিব। আপনি শুধু আমাদের গাইডলাইনটা ফলো করুন, আমি যা বলবো সেটা ফলো করবো, এটাই হচ্ছে আপনার কাজ। আপনি নিজের থেকে কোনো প্ল্যান করার দরকার নাই, আমি যে ইনস্ট্রাকশন দিব আপনারা শুধু সেটা ফলো করবেন, দ্যাটস এনাফ, ঠিক আছে। তাহলে একটা বিজনেসকে একদম প্রপার গাইডলাইন মতো ইনশাল্লাহ আমরা লাগাতে হবে। যদি আমি একটা বললাম আপনি বলবেন আরেকটা, তাহলে হবে না। তাহলে নাম আপনি যদি নিজে ঠিক করতে পারেন তাহলে নিজে করে ফেলেন, কোনো সমস্যা নাই। আর যদি নিজে ঠিক করতে না পারেন তাহলে আমার বা অথবা আমাদের টিমের সহযোগিতা নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।